ভাই আপনারা যে কজন জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা, মুমিন, মুত্তাকি, দিনদার, নামাজি, পরেজগার, আল্লাহওয়ালা, আল্লাহর মাহবুব বান্দা, মুমিন, যারা কোরআন প্রেমিক, রসুল প্রেমিক মাহফিলে এসেছি, আমি আজকের ওয়াজ শুরু করব কোন জায়গা থেকে এটা আপনাদের লক্ষ্য করতে হবে, খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে প্রথম ওয়াজ কি বলে শুরু করেছে আর শেষে কোন কথা বলে শেষ হয়েছে। এইটা মনে রাখলে কিছু নেওয়া যাবে। আর এই হুড়ো মেরে দুটো খাবার আশায়, আত্মীয় স্বজনের বাড়ি এটি বাড়ানোর আশায় যদি এই টার্গেটে আসি তো অনেক অনেক কিছু মিস করবেন। আর যদি হুড়ো মেরে টার্গেট থাকে কিছু লোভ আর আমল করব, তাহলে অনেক কিছু পেয়ে যাবেন। করতে পারেন? ধরুন হুড়ো মেরে কী করে আসছি যে আজকের কুচে খাবো, ফোন করে দিয়েছি, এতে আপনি লস করলেন। কীরকম? যদি টার্গেট থাকতো কুচে না খাওয়ার, টার্গেট থাকতো আজকের পিষে জলসা শুনবো আর কিছু আমল করব, তো প্রত্যেক কদমে নেকি হতো, মরে গেলে শহীদ হওয়া যেত, আর এখানে এসে বসলে অটোমেটিক সওয়াব পাওয়া যেত। কিন্তু টার্গেট উল্টো ছিল, আজকের খাবো পিষে। এই টার্গেটে আসলে খাওয়াও যেত, মাহফিল শোনাও যেত, নেকিও হতো। কথা ঠিক না ভুল গো? এজন্য বুখারীর একটা হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটু নিয়ত ঘুরিয়ে নিলে সওয়াবের কাঁড়ি, সওয়াবের পাহাড় একটু ঘুরিয়ে দিলে। জামাটা আমি তৈরি করার সময় বলছিলাম গায়ে দিয়ে নামাজ পড়বো, এই নামাজ পড়বো বলে গায়ে দিয়েছি, তৈরি করেছি। এটা গায়ে দিয়ে বাজারে যাওয়া যাবে না, যাবে না, কুটুম বাড়ি। কিন্তু নিয়ত ছিল কি? নামাজ পড়বো, একটুখানি ঘুরিয়ে দিলাম। আর যদি বলি এটা গায়ে দিয়ে আমি আমার শালির, বড় শালির বাড়ি যাব, আমার ছোট শালির বাড়ি যাব, ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়া যাবে, কিন্তু সেই ফজিলাত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, যেটা প্রথমে নিয়ত করলে যে গায়ে দিয়ে নামাজ পড়বো। তো জলসায় যারা এসেছি, ওয়াজ শুনবো, আমল করব বলে, আল্লাহর কসম এতে অনেক কিছু পেয়ে যাবেন। আর অন্য টার্গেটে আসলে অনেক কিছু মিস করবেন। কথা ঠিক বলো না ভুল বলো? সেজন্য আপনারা জ্ঞানী মানুষ যারা এসেছেন, ওয়াজটা কোন জায়গা থেকে শুরু হচ্ছে এটা খেয়াল করবেন। আচ্ছা, বাংলাদেশের যে সমস্ত শ্রোতাগুলো, ওদের যদি বলা হয় ঠিক না ভুল, ওরা কি বলে? ঠিক, এটাই হবে যে। আর আমরা ঠিক না ভুল শুকুর, কেউ বলছে ঠিক, মানে ঠিক বলছো, নিজে ঠিক বলছো, ওর কান শুনতে পায় না, আমি বুঝবো কি করে? এই জন্য বাংলাদেশের বক্তারা আমরা বলি যে খুব ভালো ওয়াজ করে, বিরাট ওয়াজ করে, ওদের ওয়াজ শ্রোতারা করিয়ে নেয়, ওরা আনন্দে পাগল হয়ে যায়। ঠিক না ভুল তো বলছে ঠিক। মাঝে মাঝে মাহফিল থেকে একজন উঠে নারাই তাকবীর, আল্লাহু আকবার, সবাই বলে না, বলে না? এতে শ্রোতা বক্তা খুশি না বেজার? যে আমার তাহলে বিশাল ওয়াজ হচ্ছে, আরো ভালো করে করি। আরে তকবীর দিদি বলছি শুকুর রে, কি এই কথা ঠিক না বলবো? এতে বক্তা রেগে গিয়ে ওয়াজ ভুলে যায় যে আমি কি ওয়াজ করবো। এ হ্যাঁও বলে না, নাও বলে না। আমি কি কালালে বসে গেছি, কি কালানে বসেছি কি না? কান আছে, কিন্তু ওই ঠিক না বেঠিক, সুবহান আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আমাদের ভারতবর্ষের শ্রোতাদের বলতে কষ্ট হয় যে এত সুবহান আল্লাহ বলবো কেন, এত আল্লাহু আকবার বলবো কেন, আল্লাহর নাম বারবার মুখে নেবো কেন? এই জন্য বলে না। তো আল্লাহু আকবার, আল্লাহ মহান বলবেন, সুবহান আল্লাহ বলবেন, দরুদ শরীফ পড়বেন, কেন? আপনি কিছু পাবেন, আর সেগুলো আপনার সঙ্গে সাথী হয়ে আপনার সঙ্গে লম্বা সফর, আপনার সফর লম্বা সফরের সাথী হবে। জোরে বলুন সুবহান আল্লাহ। হ্যাঁ, লম্বা সফর কোথায়? কবরে। কবর থেকে সফর শুরু হবে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, আর ফুলসিরা থেকে সোজা আল্লাহ জান্নাত। তবে ওই জান্নাতে যাওয়ার জন্য যে সাঁকোটা আছে, ব্রিজটা আছে, পুলটা আছে, ওটা খুব সূক্ষ্ম, বুঝলেন, খুব সরু, দুই দিকে ধরার কোনো কায়দা কারণ আছে? তাহলে আপনার এই বন্ধু বান্ধব যদি সঙ্গে যায়, দরুদ বন্ধু, কলমা বন্ধু, সুবহান আল্লাহ বন্ধু, বুঝলেন, এরা যদি সঙ্গে যায়, বলবে দোস্ত দাঁড়া, তুই পা দিবি,
ষাট করে ধাক্কা মারবো, বিদ্যুৎ গতিতে ওপারে চলে যাবি। আর ওপারে গেলে আর কোনোদিন কোনো হিসাব নিকাশ কিচ্ছু নাই, শুধু আল্লাহ পাকের জান্নাতের সুখ আর শান্তি নিয়ামতে ভরা। সেজন্য সফরের সাথী দরকার, সাথী সংগ্রহ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। কেউ কেউ চুপ করে আছে। আল্লাহ আমাদের প্রত্যেকের সঙ্গে সাথী আর সফরের সাথী। আচ্ছা, যেটা ফুলসিরাত থেকে লম্বা রাস্তা যেটা হবে, ওটা কতদিন লাগবে? এক সপ্তাহ। এপারের থেকে সাঁকোপাড়ি ওপারে যাব। আপনাদের এই খালের ব্রিজ, বিরাট বড় নদীর সঙ্গে এই খাল, এই খালের যে সামনে ব্রিজ আছে, এই ব্রিজ পেরিয়ে ওপারে যেতে কতক্ষণ লাগে? 2 মিনিট। তাহলে আমরা যে এপারে ব্রিজ পেরিয়ে ওপারে যাব জান্নাতে, ও ব্রিজটা কদিন লাগবে? এটা শিখে রাখার দরকার আছে না? সবাই শিখে নেন। ওই ব্রিজটা পার হতে প্রায় 15-20 দিন, না আরো বেশি, না কম? কম। এ ভাই বলছে 20 দিন, অত দিন লাগবে? আরো কম। এই অরিজিনাল লোক, এই দেখো। ও হবে সাহেব, মা সাহেব বলছি যে ফুলসিরাতের ব্রিজটা পার হতে 20 দিন মতো লাগবে। তো বলছে আরো কম লাগবে। 20 দিন মানে তো বিরাট ব্রিজ। এই 20 দিন মানে বিরাট ব্রিজ। এত বড় খালের ব্রিজ হেঁটে 2 মিনিট লাগে, আর ফুলসিরাতের ব্রিজ 20 দিন। হায় রে মানুষের বাচ্চা, যদি একটুখানি পরকাল নিয়ে আমরা ভাবতাম, আমরা কোনোদিন মসজিদ থেকে দূরে থাকতাম না, কোরআন থেকে দূরে থাকতাম না। 30,000 বছরের লম্বা রাস্তা। কতদিনের? জীবনের মতো শিখে লাও। 20 দিন বলছি অতদিন হয় ব্রিজ? অতদিন? কতদিনের রাস্তা? 30,000 বছরের রাস্তা। ওই রাস্তার সাথী সংগ্রহ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। সেই জন্য সাথী সংগ্রহ করার জন্য, ওই রাস্তার প্রহরী আর পাহারাদার সংগ্রহ করার জন্য আমরা যারা মাহফিল এসেছি, জান উজাড় করে করে সুবহানাল্লাহ বলবো, জান উজাড় করে দরুদ পড়বো, জান উজাড় করে আল্লাহু আকবার বলবো। বললে ও জায়গায় সাথী তৈরি হবে, এরা আপনার প্রহরী আর পাহারাদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। জোরে তাকবীরে ধ্বনি, নারে তাকবীর, নারে তাকবীর। এই আপনারা যেটা থেকে বসে আছেন প্লাস্টিক, বসে আছেন কিসে? প্লাস্টিকে। কথা বলতে হবে। এই প্লাস্টিকের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলেন। ওয়াজ শুরু হয়ে গেছে। প্লাস্টিক থেকে ওয়াজ শুরু। ওয়াজ কোথার থেকে শুরু হলো? মিডিয়া। প্লাস্টিক। আমরা বসে আছি কিসে? প্লাস্টিকে। প্লাস্টিকের রস। এই কিসের রস? মারি খাবে আজকে। কিসের রস? প্লাস্টিকের রস। এখন এই যে প্লাস্টিকের রস শুরু হয়ে গেল, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটা প্লাস্টিকের রস, এটা তিরপলের রস। কলিজার টুকরা ভাইরা আমার, এতদিন পরে প্লাস্টিকের রস সে কি রে বাবা? কলিজার টুকরা ভাই বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার পৃথিবীর জমিনে কোটি কোটি উম্মাত পাঠিয়েছি, লক্ষ লক্ষ মানুষ পাঠিয়েছি, আমি আল্লাহ পাঠিয়েছি। তো আমার দোস্তর উম্মাত করে যাদের পাঠিয়ে দিলাম, আমি আল্লাহ পাক নিজে ঘোষণা দিলাম, আমার দোস্তর উম্মাত গুলো পাওয়ারে, সম্মানে, যোগ্যতা, ইমানে, আমলে, গুনতির দিক দিয়ে তামাম পৃথিবীর 1 নাম্বার। জোরে বলুন। তাহলে কোথায় প্লাস্টিক আর কোথায় মানুষ? কোথায় তিরপল আর কোথায় মানুষ? আসমান জমিন ফেরা আছে না নাই? আছে তো। জীবনের মতো ওয়াজটা মুখস্থ করবেন, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন। এইবারে আসেন, এই তিরপলটা আপনাদের এখান থেকে জলসার শেষে তিরপলটা তুলে নেওয়া হবে। তিরপল তুলে নিয়ে এই সামনে খাল আছে, খালে ফেলে ধুয়ে কিংবা কলে ফেলে ধুয়ে পরিষ্কার করে ওই তিরপলটা নিয়ে, যদি যেখানে প্লাস্টিক গালাইয়ের কারখানা আছে, প্লাস্টিক গালিয়ে গালিয়ে বিভিন্ন রকমের থালা, ঘটি, বাটি, চুবড়ি, উমুক তুমুক তৈরি হয় না, হয় না, সেই জায়গায় নিয়ে যদি এই প্লাস্টিকের
কালকের গোটা 50 রেল কাট বানানো যায়। এখন ওতে কি আর কেউ পা দেবে? কেন দেবে না? কেন? আজকের মারাচ্ছ, কাল পা দেবে না মানে কি কি সম্মান? কোরআন শরীফ এখন যায়নি, তার আগে সম্মান বেড়েছে না বাড়ির? ওই জায়গা যাওয়ার জিনিস তৈরি হয়ে গেছে। হাজি এখন হয়নি, ও বাড়ি যখন বসে যেদিন যাবে হজের সম্মান পাচ্ছে, এসে বলছে হাই সাহেব দোয়া করুন, হাই সাহেব দোয়া করুন। ও বলছে হুজুর দোয়া করবেন, কাকু আমার সালাম পৌঁছে দেবেন। কারণ ওই জায়গায় যাওয়ার মতো তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এইবার শোনেন তো, এই যে মারাচ্ছেন আপনার এই প্লাস্টিকটা পায়ের তলা দিয়ে, কালকেরে রেল কাট করবো, করে আপনাদের কাছে নিয়ে আসবো। এই প্লাস্টিক গালিয়ে নিয়ে আসার পরে আপনাদের বলবো যে এই রেল কাটটা পা তুলে দিয়ে ডলো, প্রত্যেক পা যে কটা মারাবে এক একটা রেল কাট মারানোর বিনিময়ে 500 টাকা করে দেবো। কে কে মারাবে? হাত তোলো। কেউ মারাবে? একদিনে ভালো করে ওয়াজ বোঝেন, একদিনে জায়গা পরিবর্তন করেছে বলে ও মুসলমানেরা একদিনে সম্মান এত বেড়ে গেছে। মাস্টার, ডাক্তার, এমএলএ, মৌলবি, হাফেজ সাহেব, কারি সাহেব, সাবিনা, সকিনা, জরিনা, হালিমা, মুর্শিদা, কারিমা, ফাতেমা, যার কাছে আপনি এই রেল কাটটা নিয়ে যাবেন, প্লাস্টিকের রেল কাট হলো, ও কলিজার টুকরা জ্ঞানী ভাইয়েরা, ওতে কেউ আর পা দেবে না। যদি 1000 টাকা দেই বলি, বলবে 2000 টাকা দিলে দেব না। যদি বলি 5000 লে, বলবে তাও দেবো না। না খেয়ে মরবো তো ওতে পা দেব না। কালকের বসেছিলিস কেন পা দিয়ে? বলবে তখন ওই জায়গায় যাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি, তাই লাঠি ঝাঁটা খেয়েছে। এই ওয়াজটা যাদের মাথা খোলা মাথা, মানে পাগলা মাথা আর কি ও বুঝতে পারবে না আমি কোথার থেকে কোথায় নিয়ে যাব। ওয়াজ শুরু হলো তিরপল থেকে, তিরপলে শেষ করব। ঠান্ডা মাথায় বোঝেন, ঝাট করে একটা মেসাল আপনাদের নিয়ে দিয়ে দেই। মুসলমানের ছেলেরা, যুবকেরা, জোয়ারেরা নামাজি হলে, টুপিওয়ালা হলে, দাড়িওয়ালা হলে, কোরআন পড়নেওয়ালা হলে, কোরআন তেলাওয়াত করনেওয়ালা হলে তার সম্মান বাড়ে না কমে? বাড়ে তো। একটা দাড়িওয়ালা ভ্যানওয়ালা আমার চোখের সামনে, একটু বুড়ো মানুষ তো, হ্যান্ডেল ঘুরে গিয়ে একটা জোয়ান ছেলের ধাক্কা লেগেছে, সে বুড়োর গালে 60 করে চড় মেরেছে। আমার কথা বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন, 60 করে চড় মেরেছে। ভাই বুড়ো মানুষ পাগল হয়ে গেছে, হাউ হাউ করে কাঁদছে, ডুগরে পিটে কাঁদছে। ও তো ধরতে পারবে না ঘুরে, আর জোয়ান ছেলে। এখন সাইডে বাজারে দোকানদার আশেপাশে যারা দাঁড়িয়েছিল, এদের উচিত কি, জোর কানের ডালি আবার সাঁই করে ফাটিয়ে দেওয়া, যে তোর আক্কেলটা কি, তোর বাপের চেয়ে বয়স বেশি। এখন ওলোকের মুখে দাঁড়িয়ে ছিল, আর আশেপাশের লোকগুলো সবাই দৌড়ে আসলো, এসে ঝ্যাট করে ধরলো, ধরে ঘুষি মারছে, চড় মারছে, দাঁতে মারছে, ফেটে যাচ্ছে, নাকে মারছে, ফেটে যাচ্ছে। আর একটা কথা বলছে, তুই দাড়িওয়ালা লোকের মারলি কেন? এতে নামাজি লোক, আল্লাহওয়ালা লোক, দাড়িওয়ালা লোক। খবর রাখেন, অনেক চাকরিজীবী, আল্লাহর কসম, অনেক পুলিশ অফিসার, অনেক স্কুলের মাস্টার, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রফেসর, এই দাড়িটা আমরা সামান্য মনে করি, এই দাড়ির জন্য তারা লক্ষ লক্ষ টাকা চাকরি ছেড়ে দিয়েছে। আসে না? নাই? আরে হ্যাঁ না বল, ঠিক না বেঠিক বলে? লক্ষ লক্ষ টাকা চাকরি ছেড়ে দিয়েছে। বলেছিল এটা আমাদের রুলস, এটা আমাদের নিয়ম, এটা আমাদের নীতি, দাড়িটাকে চেচে তবে চাকরি করতে হবে। এ মুসলমানের বেটা বলেছিল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে আল্লাহ শরকুকুরের খাওয়াবার দায়িত্ব নিয়েছে, আমি সেই আল্লাহর বান্দা মানুষ, আর আমি শরকুকুরের চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ আমার খেতে দেবে, আমি দাড়ি চাঁচবো না আর এরকম চাকরি করব না। সুবহানাল্লাহ বলেন।
চিল্লে বলে। এই কথাটা কি খুব নোংরা কথা বললাম? রসুলের সুন্নত একটা জিন্দা করার জন্য চাকরি ছেড়ে দিল, তাহলে কত জোরে সুবহানাল্লাহ বলতে হবে, যে সুবহানাল্লাহর বর্ণা বইয়ে দেওয়া দরকার। আমি বলতে বলিনি, আপনারা কিছু বলেননি, যে হুজুর বলেনি মানে তো বলা যাবে না। ভাইরা আমার, বাবাদিরা, কলিজার টুকুরা ভাইরা, পরিবর্তন হয়ে গেছে। আজকের দাড়ি ছিল না, কালকের দাড়ি রেখেছে। আজকের টুপি ছিল না, কালকের টুপি মাথায় দিয়েছে। যে আপনার দেখে ভয় করত না, সে আপনার দেখে ভয় করবে। যে আপনার সম্মান দিত না, টুপি আর দাড়ি রাখলে সে আপনার সম্মান দেবে। ও কলিজার টুকুরারা, ও যুবকেরা, জনেরা, একটা বাপের 5টা বেটা, একটা বাপের 5টা বেটা, একটা হয়েছে ইঞ্জিনিয়ার, একটা হয়েছে প্রফেসর, একটা হয়েছে ডাক্তার, আর একটা হয়েছে মাস্টার, আর একটা কোরআনের হাফেজ। সম্মান বেশি কার? জোরে বলেন। ওই মাস্টারের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে পিছনে, ডাক্তারের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে পিছনে, ইঞ্জিনিয়ারের কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে পিছনে, এমএলএর কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে পিছনে। কারণ এর ভিতরে রয়েছে আল্লাহর কোরআন, যেটাকে মানুষ পরিবর্তন করে দেয়। যে কোরআনটা, যে কিতাবটা মানুষের সরল সঠিক সহজ রাস্তার নিশানা দেখিয়ে দেয়, দিশা দেখিয়ে দেয়, রাস্তা দেখিয়ে দেয়। কলিজার টুকরা ভাইরা আমার, সেই কোরআনের ভিতর রয়েছে। এখন কোরআন শরীফের হাফেজ যদি মসজিদে খতম তারাবি দেয়, মসজিদে ইমামতি করে, ডাক্তার, মাস্টার, প্রফেসর, আইপিএস অফিসার, জমিদার, ইঞ্জিনিয়ার, রাজা, বাদশা, নেতা, এমএলএ, এমপি, সবাই পিছনে কান ধরে চুপ করে দাঁড়িয়ে থাকে না? থাকে না? এখন এমপি যদি বলে আমি হাফেজ সাহেবের পিছনে দাঁড়িয়ে থাকতে পারবো না, ও যখন হাঁটবে তখন আমার হাঁটতে হবে, ও যখন উঠতে বলে তখন আমি উঠবো, তাহলে আপনার নামাজ হবে কি? জোরে বলেন, হবে? তাহলে হাফেজ সাহেব 3 বছর পরে কোরআন মুখস্থ করেছে, আল্লাহর এমন পরিবর্তন করে দিয়েছে, এমন পাওয়ার এর আল্লাহ পাক পৃথিবীর জমিনে দিয়েছে, তাম পৃথিবীর স্বয়ং মক্কা শরীফের বাদশাহ আব্দুর রহমান সুদাই পিছনে কান ধরে চুক্তি দিয়ে। কথা ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। এখন বাদশাহ যদি বলে আমি আগে রুকু করব, আমি আগে সেজদা করব, বাদশার নামাজ হবে? বাদশাহ জাহান্নামে যাবে। তাহলে এ লোকটা এত সম্মান পাচ্ছে হাফেজ সাহেব কিসের কারণে? কোরআনের কারণে। আর এই তিরপলটা সম্মান পাচ্ছে কিসের কারণে? কোরআন সবে রেল কাট হয়েছে, এখন কোরআন ধারে বাড়ে যায়নি। ভাইজান আমার, বাবাদিরা, মুসলমানেরা, বোঝার চেষ্টা করুন। 5টা বেটার ভিতরে এরা কেউ বিএড করেছে, কেউ এমএড করেছে, কেউ লয়ার হয়েছে, কেউ ডবল এমএ করেছে। ও কলেজের টুকরারা, এরা দীর্ঘদিন 20-25 বছর 30 বছর ধরে পড়াশোনা করার পরে অত সম্মান অর্জন করতে পারিনি একজন কোরআনের হাফেজ যে সম্মান অর্জন করেছে। এজন্য আমার আল্লাহ পাক বলেছেন, আমি যার সম্মান দেই সেই সম্মান পায়, আর আমি যার বিউজ্জতি করি সেই বিউজ্জতি হয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে যা কিছু বলা আছে আল্লাহর কসম সবগুলো সত্য কথা বলা আছে। ও জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, একটা কথা মিথ্যা কথা বলা নাই। আমার আল্লাহ বলে, বান্দারে, তোর যে জমি জায়গা আছে তুই আমার বলিস, তোর যে ঘর বাড়ি আছে তুই আমার বলিস, তোর বড় ব্যবসা তুই আমার বলিস, এ সবগুলো আমি আল্লাহ আমার। তোর লরিটা আমার, তোর 25 বিঘিটা আমার, তোর জলকটটা আমার, তোর 2 তলা বাড়িটা আমার, তোর সিলিং করা বাড়িটা আমার, তোর গাড়িটা আমার। তুই যদি বলি না এগুলো আমার, তাহলে তুই কার? তুই কার? তুই তো তোর না,
তোর মর বললে মরে যাস, পড় বললে পড়ে যাস, ধর বললে ধরে যাস, পঙ্গু হয়ে যা বললে পঙ্গু হয়ে যাস, নিঃশ্বাস বন্ধ হয়ে যা বললে হয়ে যাবে। তুই যদি তোর নিজের না হতে পারিস, জমি জায়গা কি করে তোর হয়? জমি জায়গা কার? জোরে বলেন। সত্য কথা তো। আল্লাহ তো, আল্লাহ যদি বলে আমার 1 বিঘা দে, কষ্ট হবে না? এই দেখেন, হরিমুল মাদ্রাসায় জলসা করছিলাম। হরিমুল ওই শুনছে, ওরা শুনছে, অনেকগুলো মিডিয়া তো, ওরা শুনছে। মাদ্রাসার সেক্রেটারি বলল, হুজুর যদি বিঘাখানেক জমি তুলতে পারেন। আমি বলছি আপনি দোয়া করেন। মুফতি ইউনূস সাহেবের মাদ্রাসায় 7 বিঘা জমি তুলে দিয়েছে, এই মিডিয়া বাবু জানে, 7 বিঘা। আর এবারে কদিন আগে, 1 সপ্তাহ আগে 9 লক্ষ টাকা তুলে দিয়ে এসছি। তো আজকের এই কিছুক্ষণ আগের কথা বলছি, বলছে হুজুর বিঘে খানেক যদি একটা বার আল্লাহ, আপনি আমার পাশে বসবেন, আমি ওয়াজ করব, আল্লাহ যদি রাজি হয় তো আল্লাহর বান্দারা জমি বলবে। হঠাৎ করে একজন বলল, হুজুর আমি 5 কাঠা। আমি বললাম আলহামদুলিল্লাহ। আর একজন বলল, হুজুর আমি 10 কাঠা। আমি বলি আলহামদুলিল্লাহ। আর একজন বলল, হুজুর আমিও 5 কাঠা। হয়ে গেল ক বিঘা? জোরে বলেন। 1 বিঘা। কিন্তু এই জমি তোলার সময় অনেক মানুষ কিন্তু বিরাট ফেঁসে গিয়েছিল, যে আমার নাম বলে না, কি করে, আমি কেন এখানে এলুম, সব মাস করে ফট করে যদি আমার নামটাম লিখে নেয়। এই জমি 1 কাঠা দিলে আল্লাহর কসম আল্লাহ তার 10 কাঠা দেবে। আল্লাহ বলেছে যে 1 টাকা দেবে, আমি আল্লাহ পাক কথা দিয়েছি আমি তার 10 টাকা দেবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এইগুলো মুখে স্বীকার করা খুব সহজ, বিশ্বাস করা কঠিন। ভালো করে বুঝবেন। আমরা মুখে বলে দিলাম জমি জায়গা আল্লাহর, আমার দোকানটা আমার আল্লাহর, আমার ব্যবসাটা আমার আল্লাহর, আল্লাহ দিয়েছে তাই আমি পেয়েছি, এগুলো আমার না। তার কারণ হলো আমি আমার নিজের না, জমি জায়গা আমার কি করে আমি বলি। ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আমি একের পর এক তত্ত্ব দিতেছি, খুব ভালো করে বোঝেন। একটা গাছের 5টা তক্তা, এদিকে হয়ে গেল একটা বাপের 5টা বেটা, তার আগে হলো একটা প্লাস্টিকের কথা, এইবারে হচ্ছে একটা গাছের 5টা তক্তা। কটা তক্তা? একটা গাছের 5টা তক্তা। ও জ্ঞানী ভাইরা, ওই 5টা তক্তায় একটা গিয়েছে মাদ্রাসার দরজায়, আর একটা গিয়েছে মসজিদের দরজায়, আর একটা গিয়েছে পায়খানার দরজায়, আর একটা গিয়েছে পেশাবখানার দরজায়, আর একটা তক্তা বাকি ছিল, ওটা হয়ে গেছে রেল কাট। সম্মান বেশি কার? জোরে বলেন। কেন মসজিদের দরজার সম্মান নাই? মসজিদের দরজার ওই কাঠটার থেকে রেল কাঠের দাম বেশি না কম? এই বাপের বেটা, অরিজিনাল বাপের বেটা। মসজিদের দরজায় পা লাগলে কেউ সালাম করে? আরো আরো দেখছে যে লোক আছে পা দিয়ে এরকম সরিয়ে দিচ্ছে। কি কথা ঠিক না বল? এখন যদি লোক থাকে আর রেল কাঠ এখানে খাটানো থাকে, কেউ পা দেবে? নামাজ ভেঙে যায় দেবে, তাও রেল কাঠ সরিয়ে দেবে, যে আমার 2 রাকাত নামাজ ছেড়ে যাক, এর আগে তুলে দিয়ে আসি, পা লাগলে বিপদ। এমনি মেয়েরা বা ছেলেরা যদি রেল কাঠ মাদ্রাসায় নিয়ে যেতে যেতে বা কোনো জায়গাতে পারতে পারতে নিচে গ্রাম করে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বলছে, ও হুজুর কি হয়েছে, কাঁদছিস কেন? এই রেল কাঠ পড়ে গেছে, কি করব? ও যেন বিরাট একটা কিছু ক্ষতি করে ফেলেছে, কেঁদে ফেলে। মেয়েরা অনেক সময় কেঁদে ফেলে। আরো কোরআন শরীফ পড়ে গেলে পাগল হয়ে যায়, আমি কি করব, আমি পাগল হয়ে গেলাম। কি হয়েছে রে মা? বলছে কোরআন শরীফ মাটি পড়ে গেছে। বলতে হুজুর আপনি যা বলবেন তাই দেবো। বলছে ইয়ে কর, ওই কোরআন শরীফের ওজনে সোনার উপর দিতে হয়, কি করবি? তা বলছে আপনি বললে দেবো। তা বলছে এক কাজ কর, ওর ওজনে নয় টাকা দে। বলছে তাও তো কি করে কি করি, ফকির লোক। বলছে তাহলে চাল একদিকে দে, কোরআন একদিকে দে। আবার কেউ বলছে তুই সফাসেক টাকা ফকিরের দে। আবার কেউ বলছে 10 জন লোক খাইয়ে তওবাতিল্লাহ করে দোয়া কর। একটা কাগজ পড়ে গেছে, তার এত সম্মান। ওই রকম মোটা মোটা বই আছে না লোকের বাড়িতে,
হ্যাঁ 11, 12 মাধ্যমিকে ওইরকম মোটা মোটা বই আছে না? আরে আছে না? না ওই যদি পড়ে যায় ফের তুলে এরকম ছেলে দেবে, ওই আলমারি ছেলে দেবে, ফের পড়ে গেছে ফের তুলে চলে দিচ্ছে। আর কোরআন শরীফ যদি পড়ে যায় ওর কাঁপ আসবে যে আমি কি ফেলে দিয়েছি। তাহলে ওই কাগজে ইংলিশ লেখা, ওই কাগজে বাংলা লেখা, আবার ওই কাগজে আল্লাহর কোরআন লেখা, কেতাবে লেখা রে ওরে মুসলমানের বেটা। একটা মত করে ওই আরবি লেখা কাগজের টুকরা দেখে রাস্তা দিয়ে তুলে নিয়ে বাড়ি আলমারিতে রেখে গোসল করে চুমা দিতেছে। আমার আল্লাহ এই দৃশ্য দেখে তিন স্বামী ওমবাসীর আমার আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ বাশার তুই জগৎ বিখ্যাত নেশা করেছিলিস, মত করেছিলিস, আমার এই আরবি লেখা কাগজে চুমো দেওয়ার বিনিময় তোর বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার ওলি বান্দাদের খাতায় তোর নামটা লিখে দিলাম। এই কোরআনের পাওয়ারের ওয়াজ অনেকের ভালো লাগবে না, শুধু কোরআন শরীফের যোগ্যতার কথা বলছে। ও কলিজার টুকরারা, একটা তোক্তার 5টা তোক্তার যদি একটা রেল কাট হয় তার যদি দাম বেড়ে যায়, আর একটা বাপের 5টা বেটার ভিতরে একটা যদি হাফেজ হয় তার যদি দাম বেড়ে যায়, আর একটা প্লাস্টিক তিরপলের ভিতর থেকে কিছু গলিয়ে রেল কাট যদি করা যায় তার যদি দাম বেড়ে যায়, আল্লাহর কসম যতগুলোর কথা বললাম সবচেয়ে আমরা দামি। আমরা যদি কোনোদিন এই সমস্ত দুনিয়ার প্রেম ভালোবাসার থেকে উঠে পরিবর্তন হয়ে গিয়ে আমরা আল্লাহর কোরআনের সোহবত নিয়ে আল্লাহর কোরআনের প্রেমিক হয়ে যাই, আমাদের দাম বেড়ে যাবে না কমে যাবে? একটু জোরে বলেন। তাহলে আমাদের দাম বাড়াতে চাই না কমাতে চাই? কোরআনকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখা। এখন প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখন আপনাদের সম্মুখে আমাদের দীর্ঘ প্রতীক্ষা তিতিক্ষা উপেক্ষা করে আমরা সেই আমাদের প্রিয়, আমাদের মনের মণিকোঠায় জমা করে রাখা সেই বাংলা বিখ্যাত ও প্রখ্যাত ওয়াইজিন কোরআন ও হাদিসের আলোকে যুক্তিবাদী কোকিল কণ্ঠী জনাব আমার খুব প্রিয় মানুষ হাফেজ সাইফুল্লাহ সাহেব হুজুর, এখন তিনি আপনাদের সম্মুখে ওয়াজ ও নসিহত করে শোনাবেন। এদিক ওদিকে যারা আছে আপনারা বেশি আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকটা ঠিক হয়নি বাবু, মাইক খ্যাত খ্যাত করছে মাইক। হয় মাইক্রোফোন পাল্টাও, না কি করবে করো, বাইরে কিছু বোঝা যাচ্ছে না, খ্যাট খ্যাট করে শব্দ হচ্ছে। প্রতিষ্ঠানের জলসা, মাইক যদি ভালো না হয় গন্ডগোল। মাইক বেশটা কাটো, টোনটা বাড়াও। আর যে সমস্ত ভাইরা বসে আছেন, কোনো আলেম, কোনো মাওলানা, কোনো বক্তা আপনাদের কিছু করতে পারবে না, যা করবে আল্লাহ। যদি ঘুরিয়ে দেই তো শয়তানের মুখে টেনে জুতোর বাড়ি মারা হবে। আর কি লাভ হবে? শোনেন, লাভটা শোনেন, শুধু আগে আইলে হবে? আপনার ওই জায়গায় অন্য কারোর বসার সুযোগ করে দিলে ও যত নেকি পাবে, প্রথম নেকিটা আপনার নামায় আমলে লেখা হবে। তাহলে আপনি যদি একজনকে সুযোগ করে দেন, নেকি পাচ্ছেন ডবল।
এবার যদি বলেন টবলের দরকার নেই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি কেউ সরে না আসেন, আমরা কেউ কিছু করতে পারবো না, আপনাদের ব্যাপার। যদি আসেন তো আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, এই জন্য বলছি। একটা ভাই আবার বসার সুযোগ পাবে, এলে আমার শোনা। মাইক ম্যান, মাইকটা সারো, মাইকটা একটুখানি সোজা করো। মাইক ম্যান এখানে আছে কি? মাইক ম্যান একটু টোনটা বাড়াও, আর যদি অসুবিধা হয় মাইক্রোফোনটা পাল্টে দাও, বেস কেটে দাও, আরো টোন দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা, টোনটা দাও, টোনটা দাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। জোরে আল্লাহুম্মা। উড় গেলে মান সারা, আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা। হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। अल्लाहुम्मा, जोरे सल्ली अला व अला आले। ও গো যার কদমের ওসিলাতে আহাবিয়া দোজখ নিবে যায়। ও গো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিবে যায়। আর সে যে মোদের দয়ার নবী, নবী আসেন শুয়ে মদিনায়। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ আল্লাহুম্মা, খুব মহব্বতে ওয়া আলা আলিহি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।